জন্মভূমি যুগের পার করেছিলেন এবং বর্ষের শহীদ হয়েছিলেন। সেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে 22 জানুয়ারি 2024, যার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পূর্ণিমা কোটারি পরিবারের যখন তাকে প্রণাম জানিয়ে আমরা বাংলাদেশে সনাতন হিন্দু সমাজের উপরে যে আক্রমণ, যে নিধন, যে অত্যাচার, মন্দির ভাঙার অবহেলা হচ্ছে, ভারতীয় পতাকা অবমানিত হচ্ছে। আমরা আজকের কর্মসূচিটাকে তাদের সংবিধানের বার্তা দিলাম। সন্ন্যাসীদের মুক্তির দাবি করলাম। এই আন্দোলন থামবে না। আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় জাগরণ মঞ্চের কর্মসূচি আছে। 8 তারিখে অনুষ্ঠানে বাংলা জাগরণ মঞ্চের কর্মসূচি আছে। 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন রাস্তায় নামবে। বাংলাদেশের পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ হিন্দুদের উপরে যে অমানবিক অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আগামী 10 তারিখে বসিরহাটের হাজারডাঙ্গা সকাল থেকে অবরোধ হবে। আমরা অবরোধ করব হাজারডাঙ্গাতে এবং অবিলম্বে বাংলাদেশের অত্যাচার বন্ধ না হলে আইনভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা, রোহিঙ্গা মুসলমানদেরকে পালানোর কাজ করে আমরা তাকত দেখাবো। আপনারা আজকে যে তাকত দেখিয়েছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই। এই প্রথম কলকাতার মুখে হিন্দুরা তাকত দেখিয়েছে। এক রায়গা তো সব রায়গা। আজকে হিন্দু সমাজ তাকত দেখিয়েছে, তাই তৃণমূলের পুলিশ, মমতার পুলিশ আমাদের আটকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি মা পূর্ণিমা কোটারিকে প্রণাম জানাই এবং মাকে বলি আপনি এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করুন। জয় শ্রীরামের ধ্বনির মধ্য দিয়ে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।